আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়ালাইকুম নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। رب زدني علما رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. وبك نستعين يا مستعان. الحمد لله ثم الحمد لله. আলহামদুলিল্লাহ, আমরা গত ক্লাসে আমাদের একটা আয়াতি বাকি ছিল। এই সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই আয়াতটা আমরা একটু ভেঙে ভেঙে আজকে পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাহলে এখান থেকে প্রথমেই আমরা এই যে সিরাত, এই শব্দটা যদি আমরা দেখি, সিরাত যে শব্দটা রয়েছে, এই সিরাত এই শব্দটার মধ্যে দেখুন আমরা একদম বেসিক থেকেই পড়ছি। যেমন এই শব্দটার মধ্যে আলো নেই, তানবিনও নেই, তাই না? তাহলে মূলত শব্দটা কিরকম ছিল যদি আমরা দেখি, শব্দ ছিল এরকম সিরাতুন, তাই না? সিরাতুন, এই সিরাতুন শব্দের হুম, অর্থ হচ্ছে রাস্তা। সিরাতুন মানে রাস্তা, তাই না? এখন এই যে জি। শব্দটা, এই শব্দটা থেকে তানবিনটা চলে গেল, শব্দ হয়ে গেল এরকম সিরা, হুম, তাই না? সিরাত। তাহলে আমরা একদম বেসিক থেকে যেটা জানি, যে কোনো শব্দের মাঝে যদি আলিফ লাম না থাকে অথবা তানবিন না থাকে, আমরা জানি আরবি শব্দগুলো হয়তো আলিফ লাম যুক্ত হবে, আল যুক্ত হবে অথবা তানবিন যুক্ত হবে। তাহলে এই যে শব্দ যেটা আমরা পাচ্ছি, এই শব্দের মাঝে আলো নেই, তানবিনও নেই। যদি কোনো শব্দের মাঝে আল এবং তানবিন এই দুইটাই না থাকে, তাহলে একদম কমন সেন্স থেকে আমরা ধরে ফেলি এটা হচ্ছে মুদাফ শব্দ, তাই না? জি, জি, একটা মুদাফ মুদা। শব্দ। তাহলে এই যে সিরাত, এই শব্দটা যদি আমরা দেখি তাহলে এটা হচ্ছে মুদাফুন, এটা হচ্ছে একটা মুদাফুন শব্দ। এখন এটা যদি হয় মুদাফ, তাহলে নিশ্চয়ই তার একটা মুদাফুন ইলাই বাক্যে থাকবে, তাই না? অবশ্যই জি এর একটা উস্তাদ। মুদাফুন ইলাইহিও থাকবে। জি উস্তাদ। এখন এটার মুদাফুন ইলাইহিটা আমরা খুঁজে বের করি। সিরাত তো আমরা পেয়ে গেলাম মুদাফ, এখন এটার মুদাফুন ইলাইহিটা খুঁজে বের করি। এখন এই যে মুদাফুন ইলাইহি খুঁজতে গিয়ে পেলাম হচ্ছে আল্লাযীনা। আল্লাযীনা, এটা আমরা সহজে বুঝি। আল্লাযীনা যদি আমরা আমাদের 6 পাতায় আসি, তাহলে আমরা এখানে একটা কলাম পড়েছিলাম ইসমুল মাউসুল বা রিলেটিভ প্রোনাউন, তাই না? জি উস্তাদ। বলছেন ঠিক। আপনারা ইসমুল লাযিন মাউসুল, আল-জানি। হ্যাঁ, রিলেটিভ প্রোনাউন। এই যে আল্লাযী, আল্লাতী, আল- আল্লাযীনা, এর দ্বিবচনে এগুলো ব্যবহৃত হয়, আল্লাযানি, আল্লাতানে এগুলো ব্যবহার হয়। পরে সর্বশেষ এখানে এই যে মান এবং মা, এই দুইটাও কিন্তু ইসমুল মাউসুল, তাই না? তাহলে ইসমুল মাউসুল, এগুলো হচ্ছে ইসমুল মাউসুল বলে। তাহলে আল্লাযীনা যে শব্দটা পাচ্ছি, আল্লাযীনা এটা কি শব্দ? একটা ইসমুল মাউসুলি, এই যে ইসমুল মাউসুলি। এখন ইসমুল মাউসুল, তাহলে এখানে এই যে সিরাত এটা যদি হয় মুদাফ, তাহলে এই যে আল্লাযীনা যে শব্দটা ইসমুল মাউসুল, এটা হচ্ছে মুদাফুন ইলাইহি, তাই না? জি উস্তাদ। এটা মুদাফুন ইলাইহি। তাহলে ইসমুল মাউসুল যেটা, এটা কি বাক্যে, এটা হচ্ছে মুদাফুন ইলাইহি। মুদাফুন ইলাইহি। তাহলে এখন মুদাফ এবং মুদাফুন ইলাই দুইটাই পেয়ে গেলাম না আমরা? জি উস্তাদ। জি। এখন একটা এই থেকে প্রশ্ন থাকতে পারে যে আমরা তো জানি মুদাফুন ইলাইহিটা মাজরুর হয়, তাহলে এই যে আল্লাযীনা এটা তো মাজরুর হলো না, তাই না? আল্লাযীনা তো জি। মাজরুর হলো না এখানে, তাহলে কেন হইলো না, এই প্রশ্নটা থাকে। এই প্রশ্নটার মাবনি। উত্তর আমরা একটু দেখি এখান থেকে, যে এই যে আমরা ওই যে দমিরের ক্ষেত্রে আমরা পড়েছিলাম হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, তাই না? এই দমিরগুলো, জি। এই দমিরগুলো সম্পর্কে আমরা পড়েছিলাম, এগুলো কখনোই তাদের চেহারা পরিবর্তন করবে না। অর্থাৎ ওই যে মুসলিমুন জি। টেবিলে আমরা পড়েছি যে মারফু মানসুব এবং মাজরুর, এগুলো পড়েছি না আমরা? জি উস্তাদ। জি উস্তাদ। এই যেরকম হয় মুসলিমুন, মুসলিমাত, মুসলিমিন, এই যে পরিবর্তন, এই পরিবর্তনগুলো এই দমিরের বেলা নেই। কেন নেই? এই শব্দগুলো তাদের চেহারা, দমির যেটা উপরে রয়েছে, এই যে এই শব্দগুলো তাদের চেহারা কখনো চেঞ্জ করবে না। এগুলো মারফু, মানসুব, মাজরুর যাই কিছু হোক, এই হুয়া সবসময় কি থাকবে?
হুয়া হুয়া থাকবে। এগুলো পরিবর্তন করো। এই হু সবসময় হুই থাকবে, এগুলো পরিবর্তন হয় না। ইয়া সব সময় ইয়াই থাকবে, নাহনু সব সময় নাহনুই, না সব সময় নাই থাকবে। তাহলে এগুলো পরিবর্তন হয় না। এগুলো এরকম আরো কিছু শব্দ রয়েছে যেগুলো পরিবর্তন হয় না। তার মধ্যে একটা হচ্ছে এই যে ইসমুল মাউসুল। ইসমুল মাউসুল যে শব্দগুলো, এগুলো এদের চেহারা কখনো পরিবর্তন করবে না। এই যে ইসমুল মাবনি। মাউসুল আল্লাযী, এটা আল্লাযী থাকবে, আল্লাযীনা আল্লাযীনাই থাকবে, এগুলো হচ্ছে এগুলো চেহারা পরিবর্তন করবে না। এখন এই যে দুইটা শব্দ, এই দুইটা শব্দ একজন স্যার বারবার বলতেছিলেন যে এই যে মাবনিয়ুন, তাই না? জি শব্দ ওস্তাদ, মাবনি। মাব, মাবনি। নি, এই যে মাবনিয়ুন, এই যে মাবনিয়ুন শব্দটা আছে না, যে জি ওস্তাদ। শব্দগুলো বা যে নাউন বা যে দমির গুলো তাদের চেহারা পরিবর্তন করে না, এদেরকে বলা হয় মাবনিয়ুন। মাবনি। এদেরকে মাবনিয়ুন। মাবনি মানে মাবনি হচ্ছে অল আনচেঞ্জ, অপরিবর্তন। কখনোই পরিবর্তন হবে না, পুরো সর্ব অবস্থায় একই রকম থাকবে। যেহেতু এগুলো কখনোই চেঞ্জ হয় না, এজন্য এগুলোর কোনো পরিবর্তন নাই, এই জন্য এটা মুদাফুন ইলাইহি হওয়ার কারণে এটা কি হয় নাই, পরিবর্তন মাজরুরটা হয়নি, এখানে দেখা মাজরুর যায় হয়নি। নাই। মূলত এটা মাজরুর, কিন্তু তার মাজরুর চেহারাটা দেখা যাচ্ছে না। বুঝতে পারলেন? জি ওস্তাদ। এই কথাটা আমরা সকলে বুঝেছি, আলহামদুলিল্লাহ। জি ওস্তাদ, আলহামদুলিল্লাহ। শুকরিয়া। এরপরে দেখি আমরা এই যে আনআমতা, এই শব্দটা এখান থেকে দেখি আমরা। তাহলে এখানে একটা ভার্ব পেয়ে ওস্তাদ, যাচ্ছি আমরা, আনআম। ওস্তাদ, আল্লাহ জি, আল্লাহ জি এটা। জি প্লিজ স্যার। ওস্তাদ বলতে চাচ্ছিলাম, আল্লাহ জি এটা যদি আহ, 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 পুরুষবাচক হয়, তাই আল্লাহ জি এটা মহিলাবাচক, তা আল্লাহ জি নাকি পুরুষবাচক? আল্লাহ দিন হচ্ছে আমরা এই যে এখান থেকে, এই যে এখানে থেকে পড়ে আল্লাহ। এক বচন, তাই না? আল্লাদি আল্লাতি এক বচন, দ্বিবচনে এগুলো হয়, বহু বচন হচ্ছে এটা। এই যে পুরুষবাচক শব্দ যদি আল্লাদিনা, যে পুরুষবাচক গুলো রয়েছে বহু বচন, এই পুরুষবাচক বহুবচন হচ্ছে আল্লাদিনা। আর মহিলাবাচকের এটা কি পুরুষবাচক? জি পুরুষবাচক। মানে শব্দের অর্থ শুধু পুরুষদের জন্য এটা? হ্যাঁ, এটা হচ্ছে যদি পুরুষদের জন্য ব্যবহৃত হবে, যদি মহিলা হয় তখন এই তিনটার কোনো একটা ব্যবহৃত হবে। আচ্ছা। বুঝতে পেরেছেন? সিরাতাল্লাহ জি না স্যার, আয়াতের অর্থের ক্ষেত্রে শুধু এটা পুরুষদের বোঝানো হয়েছে, শুধু এটা বলতে চাচ্ছিলাম। এখানে পুরুষদেরকে বোঝানো হয়নি, শুধু এখানে মহিলাদেরকে বোঝানো হয়েছে। মানে এই যে আল্লাহ দিন শব্দটার মাঝে এখানে অর্থগত হিসাবে পুরুষ এবং মহিলা দুইটাই অন্তর্ভুক্ত, ইনক্লুডেড, বুঝছেন? এখন সাধারণত আচ্ছা। যখন পুরুষ এবং মহিলা কোনো একটা শব্দের দ্বারা দুইটাকে বোঝানো হয়, তখন বেসিক্যালি পুরুষবাচক শব্দ ব্যবহার করা হয়, মহিলাবাচক শব্দ ব্যবহার করা হয় না। যদি মহিলাদেরকে ব্যবহার আচ্ছা। বলা হয় তাহলে ইন্ডিভিজুয়াল ভাবে, আলাদা স্বতন্ত্র ভাবে মহিলাবাচক শব্দ আনা হয়। কিন্তু যদি একই বিধান পুরুষ এবং মহিলার, কোরআনের যে সিস্টেম, সিস্টেম হচ্ছে পুরুষদেরকে মূল ধরা হয়, হ্যাঁ, পুরুষদেরকে মূল ধরে তখন মহিলাদের উপরে হুকুম আরোপ করা হয়। সেক্ষেত্রে মহিলা এবং পুরুষকে যদি একই শব্দের দ্বারা প্রকাশ করা হয় তখন সেটা পুরুষবাচক শব্দের দ্বারা প্রকাশ করতে হয়। বুঝতে পেরেছেন স্যার? জি, বুঝতে শুক্রিয়া। পেরেছি স্যার। এখন হচ্ছে এই যে আনআমতা, একটা ভার্ব পাচ্ছি আমরা এখানে। তাহলে আমরা ভার্বের ক্ষেত্রে আমরা ইম্পর্টেন্ট বা মূলত যেটা আমরা খুঁজে বের করতে চাই সেটা হচ্ছে ভার্বের রুট আমাদেরকে বের করতে হয়। এখন ভার্বের রুট কি সেটা আমাদেরকে একদম সহজে আমরা বের করতে পারবো। কোথায় থেকে? আমরা আমাদের অ্যাপসে চলে আসব। অ্যাপসে আসার পর এখানে এই শব্দে ক্লিক করব। শব্দে ক্লিক করার সাথে সাথে আমাদেরকে রুট দেখাবে, তাই না? এই যে এখানে দেখুন রুট দেখতে পাচ্ছি আমরা, নুন, আইন এবং মিম, তাই না? জি। আইন এবং মিম, এটা হচ্ছে রুট। এখন এই শব্দটা কোন ফর্ম থেকে আসলো, এটা কি, যদি আমরা আরো ডিটেলস জানতে চাই তখন আমরা এই যে ক্লিক ফর মোর এখানে ক্লিক করব। তাহলে এটা ডিটেলস আমাকে এখানে দেখাবে। তাহলে প্রথমেই দেখাচ্ছে এটা হচ্ছে ভার্ব ফোর। ফোর থেকে, তাই না? ফোর। এখন এটার মাদি কি? এই যে আনআমা, মুদারে, আসসালামাইকুম। আমর, আনঈম। এরপরে হচ্ছে ইসমুল ফাইল মুনঈমুন, ইসমুল মাফউল মুনআমুন, এবং এটার মাসদার বা ভার্বাল নাউন যেটা, এটা হচ্ছে ইনআমুন। বুঝতে পারলেন? এবার আমরা জি। ডিটেইলস, এই ভার্বগুলোর আমরা ডিটেইলস এইভাবে পেয়ে যাব।
যখন ডিটেলস আমরা এইভাবে পেয়ে যাব তখন এগুলো থেকে আমাদের অর্থটা নেওয়া খুব সহজ হয়ে যাবে, তাই না? এইভাবে ইয়েস আমরা স্যার। অ্যাপস ব্যবহার করে আমরা নিজেরা আমরা সেলফ স্টাডি করে আমরা ইনশাল্লাহ পড়তে পারবো ইনশাল্লাহ। তাহলে এখান থেকে আমরা রুট কি পেলাম? নুন, নুন আইন এবং আইন মিম। আইন মিম। এখন এই যে এই রুট থেকে যদি আমরা ফর্ম 4 4 নাম্বার সম্ভব। আমরা শব্দ বানাই তাহলে কি হবে? আক্রমণ মতো হইলে আক্রমা, জি স্যার। তাহলে কি আন হবে? আমা। আন, আমা। তাই না? এর মুদারে কি হবে? ইউন ইমু। ইউনঈমু। রাইট, আনআমা ইউনঈমু। মাসদার কি হবে? ইন আম। ইনআমুন, তাই না? জি স্যার। আকরামা ইউকরিমু ইকরামুন, এমনি ভাবে আনআমা ইউনঈমু ইনআমুন। আমুন। তাহলে আনআমা ইউনঈমু ইনআমুন অর্থ হচ্ছে দয়া করা। দয়া করো। হ্যাঁ, রহম করা বা দয়া করা, এর অর্থ হচ্ছে আনআমা ইউনঈমু ইনআম, মানে দয়া করা, সুখকর করা, তাই না? সুখ শান্তি দেওয়া, এরকম অর্থ। তাহলে আনআমতা, আপনি দয়া করেছেন, আলাইহিম, যাদের উপর। এখন এই যে আনআমা, আনআমা, আনআমু, আমু। আনআমাত, আনআমাতা, আমাতা। আনআমনা, আমনা। আনতা, আমতা। আনআমতা। তাহলে এখন এটা হচ্ছে, তাহলে এখান থেকে আমরা সহজেই বুঝে গেলাম এই এই আনআমা যে ভার্ব, এই আনআমা ভার্বটা হচ্ছে একটা ফিআলুন মাদিন, তাই না? মাদি। ফিল্ম। জি স্যার। আনআমতা, এই আনআমতাটা কি? ফেলে মাদি, ফেলে মাদি স্যার। ফিআলুন মাদিন, এটা মাদি। হচ্ছে ফেলে মাদি, ফেলে মাদি এখানে। এখন এই যে প্রত্যেকটা ভার্ব, আমরা যখনই কোনো ভার্ব পাবো বা কখনো ফেল পাবো, এই ফেলের জন্য একদম ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে তার একটা ডুয়ার বা ফাইল থাকবে। ফেলের কি থাকতে হয়? ফাইল থাকতে হয়, ফাইল থাকতেই হবে ফেলের জন্য, ম্যান্ডেটরি, অবশ্যই ফাইল থাকবে। এখন তাহলে আন আমতা, এটার ফাইলটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। আন আমতার ফাইল যদি আমরা খুঁজতে যাই তাহলে এই যে তা যেটা আছে তাটা হচ্ছে এর ফাইল। এখন ফাইল। জি এখান থেকে স্যার। আমরা একটু সহজে একটা জিনিস, এই ফেলে মাদি এই শব্দগুলোতে আমরা যখন ফাইল খুঁজে বের করব, এই ফাইল খুঁজে বের করার জন্য একটা সহজ টেকনিক আমরা একটু দেখে রাখি। তাহলে যে কোনো শব্দ থেকে আমরা ফাইল খুঁজে বের করতে পারবো ইনশাল্লাহ। বুঝতে পারলেন? ইয়েস স্যার। এটা মনে রাখবেন, ফেলে মাদি এর দুইটা শব্দ, এক নম্বর হচ্ছে হুয়া, আর একটা হচ্ছে হিয়া। একটা হচ্ছে এই যে ফাআলা, আর একটা হচ্ছে, আচ্ছা সরি, হিয়া, হুয়া ফাআলা। এবং হুন্না। এই যে এটা, হ্যাঁ, এটা না, অন্য না, ইয়া। এটা হচ্ছে ফাআলা, এটা হচ্ছে ফাআলাত। ফাআলা এবং আলাদ। ফাআলা, এই দুইটা শব্দের পরে শুধু ফাইলটা বাক্যে উল্লেখ থাকতে পারবে। শুধু এই দুইটা সিগার পরে বা এই দুইটা যে শব্দ রয়েছে এই দুইটা ভার্বের পরে একমাত্র বাক্যে ফাইলটা উল্লেখ থাকতে পারবে। এছাড়া অন্যান্য যে শব্দগুলো রয়েছে এগুলোর সাথে এর ফাইলটা ইনক্লুড। এই যে এখানে ফা আলার মাঝে আলিফটা আছে না, এই আলিফটা জি হচ্ছে স্যার। ফাইল। এই যে ফা আলু, এই শব্দের মাঝে ওয়াওটা হচ্ছে তার ফাইল। ওয়াও। তাহলে ফা আলাতার মাঝে ফাইল কোনটা? এই তা। আলিফটা ফাইল। এই যে ফাল না, এর মাঝে ফাইল আলাদা। কোনটা? আলিফ স্যার। আল এই যে না। নুনটা নুন। ফাইল। আংতা, ফাআলতা, তাহলে এখানে ফাইল কোনটা হবে? এই যে তাটা তা হচ্ছে স্যার। ফাইল। এখানে এই যে তুমাটা ফাইল, এখানে তুমটা ফাইল, তি ফাইল, তুমা ফাইল, তুন্না ফাইল, তু ফাইল, না ফাইল। বুঝতে পারলেন? তাহলে একমাত্র যদি ফাআলা বা ফাআলাত এই দুই ধরনের শব্দ আসে, এই দুইটা সিগা আসে, তখনই আমাদেরকে ফাইলটা ভিন্নভাবে খুঁজতে হবে আমাদেরকে। যদি আমরা খুঁজে না পাই তাহলে এটার মাঝে আমরা এটা ধরে নিব এখানে একটা উজ্জ্বল বা হিডেন ফাইল আছে, যেটা হুয়া। আর ফাআলাত, এটার মাঝে একটা উজ্জ্বল বা হিডেন ফাইল থাকবে, সেটা হচ্ছে হিয়া। আর ইয়া। বাকি সবগুলোতেই কি থাকবে? ফাইলটা তার সাথেই যুক্ত। এখানে আলিফ, আলিফ মানে এই হুমাকে বোঝাচ্ছে। এটা আমরা ক্লিয়ার? তাহলে একমাত্র ফেলে মাদিতে আমরা ফাইল খুঁজবো কখন? যখন ফাআলা বা ফাআলাত এই প্যাটার্নের শব্দ থাকবে। আর বাকি অন্যান্য প্যাটার্নের যদি শব্দ থাকে তাহলে আমাদেরকে ফাইল খুঁজতে হবে না, বরং ফাইলটা তার সাথেই যুক্ত থাকবে। তাহলে এখানে এই যে আন আমতা যে শব্দটা, এটা কি হুয়া বা হিয়া এই প্যাটার্নের, নাকি আংতা? আনতা ওস্তাদ। তাহলে আংতা যদি হয় তাহলে এখানে ফাইল কোনটা? আনতা। এই যে তাটা হচ্ছে ফাইল, তাই না? তা ওস্তাদ।
তা হচ্ছে ফাইলুন। তাহলে এখানে ফেলুন এবং ফাইলুন পাইলাম, হ্যাঁ। ইয়েস স্যার। আনআমতা এটা হচ্ছে ফেলুন এবং ফাইলুন। এরপরে দুইটা শব্দ এখানে দেখি আমরা, আলাইহিম। এখানে দুইটা শব্দ, এটা হচ্ছে আলা আর একটা আছে প্লাস এটা হচ্ছে হুম। হুম। বুঝতে পারলেন? এই যে আলা ইয়েস স্যার। প্লাস হুম। এখন এই জায়গায় আমাদের প্রশ্ন, যে এই যে হুম পাচ্ছি, তাহলে হুমটা কেন হিম হইল? প্রশ্ন থাকে না? এবং ইয়েস স্যার। আমরা যখন আলা দেখি, আলা লেখা হয়, তখন আলা এর মাঝে আসলে ডটলেস ইয়া থাকে, এটা ডট ছাড়া থাকে। কিন্তু এই ইয়েস যে স্যার। যখন এটাকে মিলিয়ে লেখা হয়, তখন আবার ডটটা চলে আসে, তাই না? তাহলে ইয়েস আমরা স্যার। এখান থেকে মনে রাখবো যে এই যে ডটলেস যে ইয়াটা, এই ইয়াটা কখনোই শব্দের মাঝখানে আসতে পারে না। বুঝতে পারলেন? এই আলা ইয়েস স্যার। এর ইয়াটা যখন, এই আলা যখন তারপরে কোনো শব্দের সাথে যুক্ত হয়, তখন তার ইয়াটা ফিরে আসে, এই হিসাবে এখানে ফিরে আসছে। কিন্তু এই যে হুমটা হিম কেন হইলো, এটার কারণ হচ্ছে আমরা শিখেছি বা আমরা জানি যে এই যে চারটা দমির যেগুলো রয়েছে, চারটা দমির কি কি বলুন তো মাশাআল্লাহ? হু হুমা হুম আর হুম হুন্না। হুমা হুম। হুমা হুম আর হুন্না। আর হুন্না। হুমা দুইটা হিসেবে পাঁচটা, মানে এই দুইটাকে একটা ধরা হয় আর কি, হ্যাঁ, হু ইয়েস হুমা স্যার। হুম না। আর হুন্না। চারটা দমিরের ইমিডিয়েট পূর্বে তিনটা জিনিস যদি থাকে, তাহলে এগুলো হি, হিমা, হিম, হিন্না হয়। এক নাম্বার, ইমিডিয়েট পূর্বে যদি কাসরা থাকে, কি থাকবে? জের ফার্স্টটা। যে থাকবে। অথবা যদি ডটলেস ইয়া থাকে, আলিফে মাকসুরা আলিফ যেটা আমরা মাকসুদা। জানি, ডটলেস ইয়া থাকে। অথবা যদি সুকুনযুক্ত ইয়া। ইয়া থাকে, ইয়া কি শুকুন। সুকুনযুক্ত, এই তিনটার কোনো একটা যদি থাকে, তাহলে এগুলো কি হয়ে যাবে? হি হিমা হিম হিন্না। জেড। হিন্না হয়। রাইট, মানে এই যে হি, হিমা, হিম, হিন্না হয়ে যাবে। তাহলে এখন বলুন তো, যখন আলা আসলো, আলা আসার কারণে তার ইয়াটা এখানে সুকুনযুক্ত ফিরে পেলো, তাই না? যখন ইয়েস স্যার। এই হুমের পূর্বে একটা সুকুনযুক্ত ইয়া পেয়ে গেলাম, তাহলে এটা কি হয়ে যাবে? হিম। আলাইহিম। হিম। এটা আমরা আলাইহিম। রাইট, আলাই হিম। এই জন্য এই যে হুটা হিম হইলো। তাহলে আলা, এই যে আলা যেটা পাচ্ছি, আলাটা কি হারফুল জার, তাই না? হরফুজার। রাইট, আলা হারফুল জার। হারফুল জার রি, হারফুল জার। এখন হারফুল জারের পরে যে শব্দ থাকে, এই শব্দটাকে সাধারণত বলা হয় মাজরুরুন। কি বলা হয়? মাজরুর। 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 মানে হারফুল জারের কাজ হচ্ছে তার পরের শব্দটাকে মাজরুর করে দেওয়া। মাজরুরের মাজরুর। সাধারণ এক নাম্বার, মাজরুরের একদম সাধারণ টুলস হচ্ছে শব্দটা কাসরা যুক্ত হবে, তাই না? জি। যেমন ইয়েস স্যার। একটা একটা শব্দ দেখি, বি প্লাস আল কিতাবু। এখন এই শব্দটা কি হবে? বিল বিল কিতাবি। কিতাবা। বিল কিতাব। কিতাবি। কিতাবা কেন কিতাবি, তাই না? কিতাবি, হ্যাঁ। বিল ইয়েস স্যার। কিতাব। তাহলে এই যে কিতাবি, এই যে এখানে যে কাসরাটা দিল, কে দিল? বি। বি। বি বি। প্রিপজিশন কাসরা। হারফুল জার। রাইট, তাহলে এই যে এখানেও অনেকেই মনে করে যে এখানে হিম হয়েছে, মানে এই যে হি যেটা, এটাই মনে হয় আলার কাসরা, না, তাই না? এখানে এই যে হিম যে শব্দটা, এই শব্দটা হিম হয়েছে তো ভিন্ন কারণে, কিন্তু এখানে তার কাসরা ইয়েস স্যার। রূপটা প্রকাশ পাচ্ছে না কেন? সুকুন মাবনি। থাকার জন্য। না, এগুলো ওই যে আমরা পড়লাম না দমির, এই দমির গুলো হচ্ছে তাদের চেহারা কখনো ও পরিবর্তন জি করে স্যার। মাবনির জন্য জি মাবনি। স্যার। না। হ্যাঁ, মাবনি নুন। কখনোই তাদের চেহারা পরিবর্তন করে না। যেহেতু তাদের চেহারা পরিবর্তন করে না, সুতরাং এই জন্য তার মাজরুর হওয়ার যে সাইন, সেই সাইনটা এখানে প্রকাশ পায় নাই। বুঝতে পারলেন? জি স্যার। জি। এরপরে আমরা এই দুইটা বুঝে গেলাম। এখন আলা হারফুল জার, হিমটা মাজরুর, এই দুইটা বুঝে গেলাম। এখন এই যে গায়রি এই শব্দটা দেখি, গায়রি এই শব্দটা মূলত ছিল হচ্ছে এরকম, গয়রুন। রুন। গায়রুন ছিল, তাই না? জি রাইট, স্যার। গায়রুন। এখন গায়রুন থেকে গায়রি যদি হয়, হয়তোবা সেটা গায়রিন হবে, অথবা আল গায়রি হবে, দুইটার কোনো একটা হবে, তাই না? জি স্যার। জি স্যার। হয়তো গায়রিন অথবা আল গয়রু। আল গয়রু। আল গায়রি, এরকম হওয়া উচিত ছিল। আল গয়রু। এই দুইটার কোনোটাই হয় না, শব্দ হচ্ছে গায়রি। তার মানে কি বলুন তো? মুদাফ এটা স্যার। এটা মুদাফ। রাইট, যদি শব্দের মাঝে আল তানবিন না থাকে, তাহলে সেটা মুদাফ। আমরা গত ক্লাসেও পড়েছিলাম, তাই না? এই জন্য এটা বুঝে গেলাম গায়রিটা হচ্ছে মুদাফ। এখন মুদাফের জন্য তার মুদাফুন ইলাইহি থাকতে হবে। ইলাহি লাইহি। জি স্যার।
মাগদুবুন ছিল শব্দটা, এখানে এই আল যুক্ত হয়ে শব্দ হলো একটা মাগ, রাইট, মাগদুবুন। দুবি। তাহলে এটা মূলত কি ছিল? দুবুন মাগদুবুন। মাগদুবুন এরকম ছিল। এখন এই যে মাগদুবুন একটা আমাদের পরিচিত প্যাটার্নের সাথে মিলিয়ে বলুন তো কোন প্যাটার্নটা? একটা পরিচিত pattern, মাফউলুন। মাফউলুন। এই মাফউলুন। মাফউলুন পরিচিত প্যাটার্ন এটা আমাদের, তাই না? মাগদুবুন। তাহলে ওই যে মাফউলুন। মাগদুবুন শব্দটা কি? এটা ইসমুল মাফউল, তাই না? ইসমিল্লাহ। কর্মবাচক জি। বিশেষ। মাফউল। ইসমুল মাফউলি মাফউলি। কর্মবাচক বিশেষ। তাহলে মাগদুবুন, তাহলে মাগদুবুন এটা একটা ইসমুন, তাই না? ইয়েস স্যার। জি ইসমুন। এবং এটা কি? ইসমুল মাফউলুন। তো এখানে গয়রি আসছে মুদাফ শব্দ এবং এটা মুদাফুন ইলাইহি হয়েছে, তাহলে এটা কেমন? হারফ জার করতে হবে। মাজরুরুন, তাই না? মাজরুর। মাজরুর। এখানে মাজরুর হচ্ছে কার দ্বারা? হরফের জরের দ্বারা নাকি মুদাফের কারণে? মুদাফ। মুদাফ। এটা মুদাফ মুদাফ। যে একটা শব্দ মাজরুর হয় দুই কারণে। এক নাম্বার মুদাফুন ইলাইহি হওয়ার কারণে, অথবা হারফুল জারের মাজরুর হওয়ার কারণে। এখানে যে যে মাজরুরটা হয়েছে কেন হয়েছে? মুদাফুন ইলাইহি হওয়ার কারণে। ইলাহি হওয়ার কারণে। এটা হচ্ছে ইসমুন মাজরুরুন মুদাফুন ইলাইহি। ইলাহি। মুদাফুন ইলাইহি, এই যে মুদাফুন ইলাইহি, তাহলে গায়রি মুদাফ এটা হচ্ছে আল মুদাফুন ইলাইহি। মুদাফ মুদাফুন ইলাইহি মিলে একটা মুরাক্কাব হয়। আমরা বলতে পারি মুরাক্কাবটার নাম কি? মুরাক্কাবুল ইদাফিয়া। ইদফা। আল মুরাক্কাবুল ইদাফি। এই যে এখান থেকে দেখুন, ইদাফি। আল মুরাক্কাবুল ইদাফি বা ইদাফি। পজিটিভ ফ্রেজ, একটা ফ্রেজ হয় বা একটা মুরাক্কাব হয়। ওকে, এটা আমরা ক্লিয়ার হলাম এখান থেকে। তাহলে গায়রিটা হচ্ছে মুদাফ, আল মাগদুবি মুদাফুন ইলাই। এরপরে আলাইহিম, আলাইহিমটা কার মতো হবে তাহলে? সিমিলার, এই যে পূর্বে যে আলাইহিম ছিল এই আলাইহিমের মতো, তাই না? বুঝতে পারছেন? আলাইহিম। জি তাহলে স্যার। আলাইহিম সম্পর্কে আমাদের আর এডিশনালি কোনো কিছু প্রয়োজন নেই। আলাইহিম। এরপরে এই যে ওয়া, ওয়াটা সম্পর্কে পড়ি আমরা। ওয়া, ওয়া কয়েকটা অর্থে আসে। ওয়াটা হতে পারে কসম বা শপথের অর্থে আসতে পারে, আবার কখনো কনজাংশনের অর্থে আসে, তাই না? এই যে হরফুল আতফি। হারফুল আতফ বা কনজাংশন, তখন যখন কনজাংশন। কনজাংশনের অর্থে আসে তখন ওয়া এর অর্থ হয় হচ্ছে এবং। ওয়ার অর্থ এবং। কি? এবং তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি ওয়া অর্থ হচ্ছে এবং। তাহলে ওয়া অর্থ যদি হয় এবং, তাহলে ওয়াটা কিসের অর্থে আসলো? হারফ। হরফুল আতফ। রাইট, এই যে হারফুল আতফ। ওয়াটা হচ্ছে হারফুল আতফ বা কনজাংশন। এরপরে এই যে এখান থেকে লা, হ্যাঁ, ওয়ালা দলিন, এই যে লা যে শব্দটা, এই লা, লা অর্থ হচ্ছে না। লা অর্থ কি? না। 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 এখন এই যে লা অর্থ হচ্ছে না, হ্যাঁ, এই লাটা বাক্যে অনেক সময় অনেক অর্থে আসবে। কখনো নার অর্থে আসবে, আর কখনো অতিরিক্ত হিসাবে আসে। অতিরিক্ত, অতিরিক্ত আরবি হচ্ছে জাইদা। জাইদা মানে হচ্ছে অতিরিক্ত। এখন অতিরিক্ত হিসাবে কেন আসে এটা আল্লাহ তাআলা ভালো জানেন। এখানে অতিরিক্ত হিসাবে আসার অর্থ হচ্ছে বাক্যে এটার কোনো অর্থ থাকবে না এবং এটার কোনো অবস্থান থাকবে না। এটা অতিরিক্ত। অতিরিক্ত হিসাবে কেন আনা হয়? কারণ একটা বাক্যকে সৌন্দর্য করার জন্য কখনো কখনো এরকম অতিরিক্ত অনেক কিছু আনা হয় যেগুলোর বাক্যে কোনো মিনিং থাকে না। তাহলে এই যে লা যে শব্দটা, লাটার কি নাই? কোনো মিনিং নাই। বুঝতে পারলেন? জি স্যার। ওকে, এরপরে আদ-দাল্লিন, এই যে শব্দ, আমরা এখন এই শব্দটা রুট দেখতে চাই। তাহলে যদি আমরা শব্দটা রুট দেখতে চাই তাহলে আমরা কি করব? প্রথমে অ্যাপসে যাবো স্যার। অ্যাপসে যাব। অ্যাপসে যাওয়ার পর আমরা কি করব? ও, নির্দিষ্ট ওয়ার্ডের উপরে ক্লিক করব। ওই শব্দে ক্লিক করব। তাহলে এখানে ক্লিক করলাম, আমরা এখানে রুট পেয়ে যাচ্ছি, বদ, লাম, লাম, তাই না? এখন এটা হচ্ছে রুট। দেখা যাচ্ছে না। রুটের মাঝে যদি একই রকম শব্দ দেখা ডাবল যাচ্ছে না। থাকে তাহলে তাকে কি বলে? মদ স্যার দেখা যাচ্ছে না ওস্তাদ। দেখা যাচ্ছে না স্যার।
এখন আচ্ছা। দেখতে পাচ্ছেন হ্যাঁ, স্যার? আমরা তো দেখতে পাচ্ছি। জি ওস্তাদ, না স্যার, দেখতে পাচ্ছি আচ্ছা, না। হ্যাঁ, এখন বাকিরা দেখা দেখতে পাচ্ছেন। যাচ্ছে ওস্তাদ। যারা দেখতে পাচ্ছি না তাদের মনে ইন্টারনেট কোনো প্রবলেম হতে পারে। জি স্যার, হতে পারে। তাহলে এখান থেকে এই যে আমরা রুট বুঝে গেলাম, দদ লাম লাম, দদ লাম দেন। লাম, রুট বুঝে গেলাম। এখন আমরা আরেকটু কিছু জানতে চাই, এখানে ক্লিক করি। তাহলে এখানেও এটার আর এডিশনাল কোনো কিছু দেখাচ্ছে না, তার মানে এটা হচ্ছে এটা কোনো ভার্ব না, তাই না? যেহেতু ভার্ব না, এই জন্য এখানে আর কিছু দেখাচ্ছে না। ওকে, তাহলে এটা রুট পেয়ে গেলাম। এখন এটা থেকে মূলত শব্দটা কিরকম ছিল এটা জানার আগে আমরা যদি শব্দের মাঝে আমরা ওই যে এই এই অংশটা আমরা পড়েছি আলহামদুলিল্লাহ, সহি গাইরে সহি, যে আফআল এই ফেলগুলো কখনো সহি হয় সালিম এবং কখনো গাইরে সহি হয়, তাই না? জি স্যার, করানো হয়েছে। এটা আমরা পড়েছি। তাহলে এই যে এটা কিছু উইক লেটার আছে। উইক লেটার কয়টা বলুন তো? তিনটা স্যার। তিনটা। তিনটা। ওয়াও পুরোপুরি আলিফ। ইল্লা। ও আলিপিয়া। এই ওয়াও আলিফের ইয়ার মধ্যে বেশি পপুলার হচ্ছে ওয়াও এবং ইয়া। ওয়াও এবং ইয়া সবচাইতে বেশি ব্যবহৃত হয়। আর আলিফ যেটা, এই আলিফটা হচ্ছে ওয়াও বা ইয়ার পরিবর্তন রূপ। এটা হচ্ছে আলিফ। যেমন এই দেখুন কওয়ালা, তাই না? এই জি স্যার। কওয়ালাতে ওয়াওটা পরিবর্তন হয়ে এখানে কি হয়েছে? আলিফ। আলিফ। আলিফ হয়েছে। আলিফ হয়েছে। তাহলে আমরা আলিফকে যত জায়গায় পাবো, সব জায়গায় আমরা দেখতে পাবো যে আলিফটা আসলে মূল কোনো হরফ না। আলিফটা হচ্ছে ওয়াও বা ইয়া এর পরিবর্তিত পরিবর্তিত। পরিবর্তিত রূপ। রূপ। তাহলে এখান থেকে এই যে মিসাল বুঝে গেলাম আমরা, মাহমুজ বুঝেছি আমরা, তাই না? যদি রুট, এই রুটের মধ্যে যদি হামজা থাকে তাহলে তখন সেটা কি হয়? মাহমুজ। মা- রুটের মধ্যে যদি ওয়াও বা ইয়া থাকে তখন সেটা হয় মুআতাল। এখন এই মুআতালের কয়েকটা ক্যাটাগরি। একটা হচ্ছে মিসালুন, যদি একদম ফার্স্ট রেডিকেলে বা ফা কালিমায় যদি ওয়াও বা ইয়া থাকে মিসাল। জি স্যার, মিসাল। আইন কালিমায় বা সেকেন্ড রেডিকেল, এখানে যদি ওয়াও বা ইয়া থাকে তাহলে আজবাব। আজবাব। নাকিস, একদম থার্ড রেডিকেল। নাফিস। বা লাম কালিমায় যদি ওয়াও বা ইয়া থাকে তাহলে সেটা নাকিস, তাই না? নাফিস। এখন জি স্যার। একই শব্দের মাঝে যদি ওয়াও বিয়া ডাবল চলে আসে তখন সেটাকে বলা হয় লাফিফ। লাফিফ। এখানে ডাবল চলে আসছে, আবার এখানেও ডাবল চলে আসছে, এই জন্য এটা হচ্ছে লাফিফ। সর্বশেষ হচ্ছে যদি সহি শব্দই ডাবল আসে, কোনো সহি শব্দ, ওয়াও বা ইয়া না, এমনিতে সহি কোনো শব্দ যদি কোনো রুটের ডাবল। মধ্যে ডাবল চলে আসে তখন তাকে বলা হয় মুদাআফ। কি বলে? মুদাফ। 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 মিম র র একই হরফ দুইভাবে চলে আসবে, তাই না? এটা জি মুদাফ। স্যার। তাহলে আমরা আমাদের শব্দ পাচ্ছি দদ এবং লাম লাম, এই যদি হয় রুট, দদ লাম 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 দালাল। লাম, তাহলে এটা কি শব্দ? মুদাফ। এটা একটা মুদাফ। মুদাফ। আমরা বুঝে গেলাম এটা মুদাআফ শব্দ, তাই না? মুদাফ। রাইট। তাহলে এখানে মুদাআফ শব্দ শব্দ হয়, তাহলে এই যে ফাইলুন স্ট্রাকচারে যদি আমরা কোন শব্দ বানাই, যে দদ লাম লাম থেকে যদি ফাইলুন স্ট্রাকচারে শব্দ বানাই তাহলে শব্দ কি হবে? দা- দদ দালিলুন। দলিলুন, তাই না? দলিলুন। জি স্যার। দলিলুন। হ্যাঁ, দলিলুন এরকম হয়। এখন এই যে এরকম যখন হয়, যখন একই শব্দ পাশাপাশি, এই যে একই একই রকম হরফ মুদাফ কোনো ক্রিয়া হয়ে যায়, একই রকম হরফ পাশাপাশি চলে আসে, তখন প্রথমটাকে সুকুন করা হয় এবং একটাকে আরেকটার মাঝে জি ইদগাম করে তাসদীদ দিয়ে পড়া হয় আর কি, মূলত তাসদীদ স্যার। দিয়ে পড়া তাসদিদ হয়। দিয়ে পড়া হয়। তাহলে যদি তাসদীদ দিয়ে পড়ি তাহলে শব্দ কি হয়? দলুন, তাই না? দালুন। দলুন। এখানে দালুন। দলুন এর দ্বিবচন কি হবে? দল্লানি। দল দানি। রাইট। বহুবচন কি হবে? দল্লুনা। দলুনা, তাই না? এটা হচ্ছে মারফু প্যাটার্ন, মুসলিমুনার মতো, তাই না? মারফু। জি দলুনা। স্যার। এখন এটা যদি মানসুব বা মাজরুর হয় তাহলে কি হবে? দলিনা, তাই না? দল্লিনা। দল লাইনে দলিনা। হ্যাঁ, এখন দল লাইনে যদি এটা তাসনিয়া হয়, তাই না? বহুবচন হইলে জি স্যার। বহুবচন হলে দল্লিনা। যদি দলিনা। আল যুক্ত করি তাহলে কি হবে? দল্লিনা। আদ-দল্লিনা। আদ-দল্লিনা, রাইট। আদ-দল্লিনা, বুঝতে পারলেন? তাহলে এই যে আদ-দল্লিনা যে শব্দটা, এই আদ-দল্লিনা এটা এখানে কি হিসাবে আসছে?
এখন এই জায়গায় এটা মুদাফ। কি মাজরুর নাকি মানসুব, এটা যদি আমি বুঝতে চাই, এটা যদি আমি বের করতে চাই, তাহলে আমাদের একটু অ্যাপসে আসি। অ্যাপসে আসার পর আমি এখন এই শব্দটা একটু দেখি, দলিনা যে শব্দটা আছে, এই শব্দটা আমাকে জানতে হবে এটা কি মাজরুর নাকি মানসুব, তাই না? যেহেতু দুইটা চেহারা একই রকম হয়। Yes, sir. এখানে এই যে বলে দিচ্ছে দলিনা যে শব্দটা, এটা মাতুফুন আলাল মাগদুবি। ওই যে পূর্বে যে মাগদুব শব্দ ছিল, ওই মাগদুবি Yes, শব্দের sir. উপর এটা কি হয়েছে, আতফ হয়েছে। আচ্ছা। সুতরাং মাগদুব শব্দটা যেহেতু মাজরুর ছিল, আর দলিনা কি হবে, মাজরুর। মাজরুর হবে। বুঝতে পেরেছি এটা আমরা, Mazrur. এই টেকনিকটা আমরা বুঝতে পারলাম। Yes, sir. জি ওস্তাদ। এইভাবে কোন শব্দ সম্পর্কে যদি আমরা জানতে চাই যে এই শব্দটা কি হিসাবে আসছে। জায়গাটা আরেকবার একটু বলেন। জি প্লিজ বলুন তো কি বললেন। লাস্টের যে বললেন এই জায়গাটা একটু কাইন্ডলি আরেকবার যদি রিপিট করতেন। ওই যে এটা আমরা ওই যে এই দললুনটা, জি জি জি, লাস্টের একদম পুরো লাস্টের। রাইট, এই যেটা আমরা দেখতেছি আদ-দলিনা এই শব্দটা, হ্যাঁ, এই শব্দটার রুট হচ্ছে দদ, লাম এবং লাম। এখন আমরা ওই যে আমাদের 6 পেজে পড়েছিলাম, যদি কোনো রুটের মাঝে একই রকম হরফ দুইটা আসে, তখন সেটা কি কি বলা হয়, মুদাফ, মুদাফ। মুদাফ, তাই না? এবং এই যে এখানে দেখুন, আমরা ইসমুল ফাইলের একদম বেসিক প্যাটার্ন কি বলেছিলাম, ফাইলুন, তাই না? জি জি। 3টা রুট থেকে সবসময় ইসমুল ফাইল কোন জনে আসবে, ফাইলুন এই স্ট্রাকচারে আসবে। এখন আমরা এই যে এই দদ লাম লাম এই রুট থেকে আমরা ফাইলুন এই স্ট্রাকচারে একটা শব্দ বানাতে চাচ্ছি, তাহলে শব্দটা কি হবে, দলিলুন। 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 এই যে এখানে দলিলুন হইল। এখন নিয়ম হচ্ছে, এই যে এরকম পাশাপাশি যখন একই রকম দুইটা হরফ থাকবে, পাশাপাশি থাকবে, তখন সেটাকে ইদগাম করে পড়তে হয়। প্রথমটাকে সুকুন করতে হবে এবং এটাকে তারপর একটার সাথে মিলিয়ে ইদগাম করে তাসদিদ দিয়ে পড়তে হয়। তাহলে এখানে প্রথম যে লাম, এটাকে আমরা সুকুন করে দিলাম, কাসরা ফেলে দিলাম, সুকুন হয়ে গেল। এরপরের যে এই যে লাম, এই লামের মাঝে এটাকে তাসদিদ দিয়ে দলুন বানিয়ে ফেললাম, তাই না? দলু। জি। আচ্ছা, এটাকে আমি আরেকটু আমরা যেভাবে বানালাম এভাবে দেখি, এরকম হইলো, প্রথমে হইলো এরকম, তাই না, দলুন, প্রথম লামকে সুকুন যুক্ত করলাম, এরকম হইলো। এরপরে এই এক লামকে আরেক লামের সাথে মিলিয়ে তাসদিদ দিয়ে এভাবে লিখে দিলাম দলুন। বুঝতে পারলেন এবার, জি দলুন। স্যার। এখন এই দলুন দলুনের দ্বিবচন কি হবে, দল্লানে। দল্লান। বহুবচন কি হবে, Dallun. দল্লুন। দল্লুনা হবে। এখন এই যে দল্লুনা বা মুসলিমুনা যখন আমরা পড়েছিলাম, এই মুসলিমুনা, এই মুসলিমুনা এর উম, বহুবচন এর মাজরুর এবং মানসুবটা কি হয়, মাজরুর Musliman. হচ্ছে দল্লিন। Dallani. মুসলিমিনা, তাই না? এই যে মুসলিমুন, মুসলিমানে, মুসলিমিনা। মুসলিমুনা, মুসলিমিনা, মুসলিমিন। তাহলে এখানে আমরা দল্লুনাকে আমরা একটু কনজুগেট করি, তাই না? এই যে দলুনা, তাহলে এর মানসুব কি হবে, দলি, Dallina. দল্লিনা। মাজরুরটা কি হবে, দলি। দল্লিনা। মানসুব এবং মাজরুর দুইটা চেহারা একই রকম, তাই না, দলিনা। Yes, sir. এখন আমার জানতে ইচ্ছে হচ্ছে যে এটা কি, তাহলে আমি তো কনফার্ম হচ্ছি না এটা কি মানসুব নাকি মাজরুর। এটাকে জানার জন্য আমরা Yes. এই যে এই অ্যাপস এর হেল্প নিব। এই অ্যাপসে এসে আমি দেখছি এই যে আদ-দাল্লিনা যে শব্দটা, এই শব্দটাকে এখানে বলা হচ্ছে মাতুফুন, এটা মাতুফ হয়েছে আলাল মাগদুব, মাগদুবের উপর। এখন এই যে মাগদুবি আলাইহিম, তাহলে এই মাগদুবি যে শব্দটা, এটা হচ্ছে একটা মাজরুর শব্দ ছিল, তাই না? Yes, sir. তাহলে জি। এটা যদি হয় মাগদুব, যদি হয় মাজরুর, তাহলে দল্লিনাটা কি হয়ে যাবে, মাজরুর। Mazrur. কারণ কোন মাজরুর শব্দের উপর যদি অন্য কোনো শব্দ আতফ হয়, ডিপেন্ডেন্ট হয়, তখন সেটাও মাজরুর হয়ে যায়। Mazrur হয়ে যায়। এখান থেকে এই যে দল্লিন শব্দটাকে মাজরুর, যেটা আমরা বুঝতে পেরেছি। Yes, sir. জি। তাহলে আমরা, মাতুফুন আলাইহি। হ্যাঁ, এখন এই পুরো আয়াতটা একদম শব্দ শব্দ ভেঙ্গে ভেঙ্গে কিভাবে হলো কি, একদম আমরা আন্তপান্ত পুরোটা বুঝিয়েছি আলহামদুলিল্লাহ সকলেই। Yes, sir. আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আর একটা জায়গায় এখানে সমস্যা ছিল, আরেকটা জায়গায়
এই যে গয়রুনটা মানে গয়রি কি করে হলো? এটা কি শুধু আচ্ছা, আলাইয়ের জন্য হলো? না, এখানে আলাইহের জন্য হলো এটাও না, হতে এখানে পারে, ওই যে এটাও আমরা হতে মুদাফ পারে। মুদাফ ইলাই। এখন এই যে গয়রি এই শব্দটা আমরা চাচ্ছি এটা একটা শব্দ, তাই না? এইটা দেখুন, এই যে এখানে যে গয়রি শব্দটা সম্পর্কে আমরা একটু দেখি, এখানে কি বলা হচ্ছে? সিফাতুন। এটা কি? সিফাত সিফাত সিফাত। সিফাত। সিফাতুন কার সিফাত? এই যে আল্লাযী। আল্লাহ। الذي আমরা ওই যে পূর্বে আল্লাযীনা পড়ছি না, এটা জি স্যার। জি। আল্লাযীনা এর সিফাত। এখন কথা হচ্ছে তাহলে আল্লাযীনার যে অবস্থা হবে গয়রির একই অবস্থা। সেই অবস্থা। তাহলে এখন একটু আমরা এসে দেখি আল্লাযীনাটা কি অবস্থায় ছিল। এখানে এই যে আমরা শুরুতেই পড়েছিলাম সিরাত, এই শব্দের মাঝে আল নেই, তানবিন নেই, তাহলে শব্দটা মুদাফ। মুদাফ মুদাফ। এবং মুদাফুন মুদাফ ইলাইহি দিতে হবে। তাহলে এই যে আল্লাযীনা হচ্ছে মুদাফুন ইলাইহি। আল্লাযীনাটা কি? মুদাফুন মুদাফ ইলাইহি। এখন আল্লাযীনার মাঝে এটা আমরা তো জানি মুদাফুন ইলাইহিটা মাজরুর হয়, তাহলে এখানে আল্লাযীনা মাজরুর কেন হইলো এটা না? চেঞ্জ হবে। কারণ এগুলো হচ্ছে মাবনি, মাবনি। চেহারা পরিবর্তন করবে না। তাহলে এখানে গয়রি এই শব্দটা যদি আল্লাযীনা এর সিফাত হয়, তাহলে আল্লাযীনা যদি মাজরুর হয় তাহলে গয়রিটা কি হবে? মাজরুর। মাজরুর। মাজরুর হবে। এই জন্য হুম, এখানে গয়রি। বুঝতে পারছি। বুঝতে পেরেছি গয়রিটা কেন হলো? ওস্তাদ এটা বুঝতে পারছি। আলহামদুলিল্লাহ ওস্তাদ, ক্লিয়ারলি বুঝতে পারছি। শুকরিয়া। ওকে, তাহলে এই আয়াতটা আমাদের একটু পড়ার বাকি ছিল, আমরা একটা পড়ে নিলাম। এখন আমরা ইনশাল্লাহ এই সূরাতুল ফাতিহা এই পুরাটা ইনশাল্লাহ আমরা ক্লিয়ার না? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ উস্তাদ। আলহামদুলিল্লাহ। প্রতিটা ওয়ার্ড। আলহামদুলিল্লাহ। এখন আমরা একটু এই অ্যাপস থেকে আমরা একটু দেখুন সূরাতুল বাকারা, এটা একটু অ্যাপস থেকে আমরা এখন বোঝার চেষ্টা করি, দেখি আমরা বুঝি কিনা যখন কোনো শব্দ আসে। হ্যাঁ, প্রথমে হচ্ছে যে আলিফ লাম মিম যে শব্দগুলো রয়েছে এগুলো একদম ইন্ডিভিজুয়াল শব্দ। এর অর্থটা মুফাসসির যারা আছেন, কোরআন যারা তাফসীর করেন, তারা বলেন যে এর অর্থ আল্লাহ পাক সবচেয়ে ভালো জানেন। আল্লাহ তাআলা এই শব্দগুলো ভাবে রাখছেন। এর অর্থ মানব জানে না, এগুলো মানুষ জানে না, আল্লাহ তাআলা ভালো জানেন, এর জন্য এর অর্থ আমরা খুঁজি না। এরপরে শব্দ আমরা দেখি যালিকাল কিতাবু, তাই না? তাহলে জি। যালিকাটা কি বলুন তো? ওই যে ذلك ইসমুল اسم ইশারা। মার্সুলা। ইশারা। মার্সুলা। হ্যাঁ, হ্যাঁ, ইশারা। ইসমুল ইশারা, রাইট। ও ইসমুল জালিকা, হ্যাঁ জালিকা। ইসমুল ইশারা আমরা পরিচিত, তাই না? এই যে জি। জি জি। জি। হাযা, হাযিহি, যালিকা, তিলকা, তাই না? তিলকা। যে হাযা, হাযিহি, যালিকা, তিলকা। তাহলে এই যে যালিকাটা পেলাম না, যালিকাল কিতাবু, জি। যালিকাল কিতাবু, তাহলে যালিকা অর্থ কি? ওই। তাহলে ওইটা। আল কিতাবু, দ্যাট। আল কিতাবু কিতাব। কিতাবটি, তাই না? যালিকাল কিতাবু মানে কিতাবটি। এটা এখানে বুঝলেন, এটা হচ্ছে ইসমুল ইশারা। এখন দেখি আমরা কোন শব্দগুলো বুঝতেছি, তাই না? এরপরে এই যে ফিহি, এখানে বলুন তো এখানে কি কি আছে? في جوب ফি ها হু। হরফে জার আর আল এটা হি। ফুরজার দমিত। হ্যাঁ, এই হুটা হু ছিল, তাই না? হি কেন হইলো? এই ফির حرف কারণে ই ইয়া ইয়া ইয়ে আছে। আছে সেজন্য। কোন যুক্তি ضاد আছে, بس يعني তাই না? সুকুন যুক্ত। তারপরে এই জি। যে লিল মুত্তাকিনা এই শব্দটা দেখি, এই যে লিটা হচ্ছে হারফুল জার। হরফে জার। হরফে এরপরে জার। মুত্তাকিনাটা মাজরুর। আল মুত্তাকি। মাজরুর। এখন কথা হচ্ছে এই যে লিটা তো এখানে আল যুক্ত না, অনেক শুরুতে যুক্ত হলো, তাহলে আলিফটা কোথায়? প্রশ্ন থাকে না? বলুন তো, এই যে এখানে আলিফ থাকতো না একটা, লিল কিতাব, জি। এখানে আলিফটা কেন নেই বলুন তো? আমরা গত ক্লাসে এটা পড়েছিলাম, কেন নেই বলুন তো? হামজাতুল ওয়াসল। হ্যাঁ, হামজাতুল ওয়াসল তো অন্যান্য শব্দে লেখা হয়, যে ওয়াল্লাযিনা, এটাও তো হামজাতুল ওয়াসল, তাই না? এখানে তো লেখা হইলো বিল সেন্টেন্সের সামনে পড়তে লাগে না। ইকিমুনাস ওই সালাতা, এখানে লেখা হইলো, তাহলে এখানে কেন লেখা হইলো না, তাই না? লি আসার কারণে ওই রাইট, এটা এটা চাই। যে আমরা গত ক্লাসে পড়েছিলাম লি হারফুল জার। এই লি হারফুল জারটা যখন তার পরবর্তী কোনো আলিফ লাম যুক্ত শব্দের শুরুতে যুক্ত হয়, তখন এই যে হামজাতুল ওয়াসলি যেটা, এটা পড়ে যায়। শুধু এটা হারফুল জারের ক্ষেত্রে, হ্যাঁ, এটা মনে রাখবো আমরা, জি স্যার। শুধুমাত্র হারফুল জারের ক্ষেত্রে। হারফুল জারের ক্ষেত্রে যদি লি যুক্ত হয়, লি হারফুল জারটা আল যুক্ত শব্দের শুরুতে যুক্ত হলে তখন আল যুক্ত শব্দের যে আলিফুল ওয়াসল যেটা, এটা ড্রপ হয়ে যায়, তাই না? জি এই জন্য স্যার। এখানে ড্রপ হয়ে গেল। ওকে,
এরপরে আল্লাযীনা, এটা কি? ইসমুল মাউসুল। মাউসুল। ইসমুল মাউসুল, রাইট। এই যে ইউমিনুনা, এটা কি? এটা মুদারি স্যার। মুদারি। মুদারিউন। এখন এটা বলুন তো কত নম্বর ফর্ম থেকে আসছে এটা? এটা যদি কমফোর্ট। আমরা না বুঝি এইভাবে তাহলে 4 নাম্বার ফর্ম। 4 নম্বর ফর্ম থেকে, right? ইউক্রিমু, ইউক্রিমানে, ইউক্রিমুনা, তাই না? ইউমিনুনা। ইয়েস স্যার। হ্যাঁ, ইউমিনুনা। তাহলে এটা যদি আমরা না বুঝি তাহলে ক্লিক করবো, এখানে ক্লিক করব। এখানে আসি, এখানে আসার পরে এই যে আমাকে বলে দিচ্ছে ফর্ম নাম্বার 4। এই যে এরপরে এখানে এটার মাদি কি? আমানা, মুদারি ইউমিনু, মিনু, ইউক্রিমু, মিললো না? জি। ইয়েস স্যার। ইউক্রিমু, ইউক্রিমানে, ইউক্রিমুনা, ইউমিনুনা। তাহলে ইউমিনুনা এটা হচ্ছে একটা ফেইলে মুদারে এবং এটা বহুবচন ক্রিয়া, তাই না? মুদারি। ফেইলুল Yes, sir. মুদারে। এরপরে এই যে বিল গায়বি, এখানে মাজরুর কেন হইলো? এটা কাসরা কেন ওস্তাদ হইলো? একটা কথা, বি সামনে আছে, বিল বি আছে হরফ স্যার। জার। গায়বুন আছে গায়বি। এই যে বি আশা করেনি, বি হারফুল জার আশা করেনি। আসসালামু আলাইকুম ওস্তাদ। জি প্লিজ স্যার। হ্যালো স্যার, আপনাকে ওস্তাদ, শুনতে। প্রশ্ন করতাম যে ওই ভার্বের প্যাটার্ন গুলাতে মাদ্দার মাদ্দারের তো নির্দিষ্ট কোনো ফর্ম নাই, 1 2 3 4 যেটা আছে। তো ফর্ম 3 এর জন্য যে মাদ্দারটা দেওয়া, মানে এটা যে কোনো ভার্বই আর কি, যেটা ফর্ম 3 তে পড়ে সবগুলোর ক্ষেত্রে কি মাদ্দার এই একই ফর্ম 3 প্যাটার্নেই পড়বে? এটা কি চেঞ্জ হয়? এটাও চেঞ্জ কি? মানে আমরা যদি ফর্ম 3 এর মাদ্দার প্যাটার্নটা মনে রাখি, তো অন্যান্য যেই ফর্ম গুলা পড়লে এইটি ফরম্যাটেই পড়বে, এরকম কি আমরা শিওর? হ্যাঁ, এটা আমি স্যার বলে দিচ্ছি। এই যে ফর্ম 1 যখন পাবো আমরা, ফর্ম 1 এর বেলায় শুধু মাঝারের নির্দিষ্ট কোনো প্যাটার্ন নাই, হ্যাঁ। ফর্ম 2 থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত এই সবগুলোই ফর্ম 2 এন্ড অ্যাবাভ, হ্যাঁ। বাকিগুলোর ক্ষেত্রে এই যে নির্দিষ্ট যে প্যাটার্ন গুলো আছে না মাসদারে, এই প্যাটার্ন গুলোতে জি, মাসদারটা আসবে। বুঝতে পারলেন? যেমন এই যে আচ্ছা, কাতালা, বুঝতে পারছি। যদি ফর্ম 3 থেকে কোনো শব্দ আসে তখন এর মাসদারটা কোন প্যাটার্নে আসবে? মুকাতালাতুন প্যাটার্নে আসবে। মুকাতালাতুন। এখন কথা হচ্ছে তাহলে কিভাবে আসে আমরা একটু দেখি তাহলে। বুঝতে পারছি। দেখি ওই যে আমরা তাহলে জাহাদা, মুজাহাদা। রাইট। যেমন এই যে এখানে শব্দ একটা আমরা নিচ্ছি, যেমন আমরা জিম, হা এবং দাল, এই রুট, তাই না? এই রুট থেকে আমরা ফর্ম 3 বানাই, কি হবে তাহলে? জাহাদা, মুকাতালাতুন। জাহাদা। এর মুদারে কি হবে? জাহাদা। ইউজাহিদ। ইউজাহিদু, ইউজাহিদু। তাহলে এটার মাসদার কি হবে? ইউজাহিদ। মুজাহিদাতুন, মুজাহাদাতুন। মুজাহাদাতুন, মুকাতালাতুন, মুজাহাদাতুন, তাই না? মুজাহাদাতুন। জি, মুজাহাদা, হ্যাঁ। এখন আচ্ছা, এটা আমরা দেখুন যে কোনো একটা শব্দ নিয়ে আমরা সবগুলো ফর্মে, যেহেতু আসছে এই কথাটা, আমরা একটু ফর্মগুলো একটু, এটাও আমাদের একটা ইম্পর্টেন্ট পড়ার, ফর্মগুলো আমাদের বুঝতে হয়, তাই না? একদম একটা শব্দ, কথার কথা, নুন, যা এবং লাম, এই দুটা শব্দ দিয়ে আমরা প্রথমেই ফর্ম 2 থেকে শুরু করি। তাহলে ফর্ম 2 থেকে শব্দ কি হবে? নুজ্জালা। নুজজালা কেন? নাজ্জালা। নাজ্জালা। নাজজালা, রাইট। এই যে নাজজালা, না, তাই না? এর মুদারে কি কি হবে? ইউনাজ্জিলু। ইউনাজ্জিলু, নাজ্জিলু, নাজ্জালা ইউনাজ্জিলু, তাই না? Yes, sir. নাজ্জালা ইউনাজ্জিলু। জি। ওকে, এখন এটা যদি আবার আমি ফর্ম 3 থেকে নেই তাহলে কি হবে? নাজালা। নাজালা, রাইট। না জ্বালা। মুদারে কি হবে? ইউনাজিলু। ইউনাজিলু, মাসদার, ইউনাজিলু। মাসদারটা কি? মুনাজ্জালা, মুনাজালাতুন। 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 এগুলো মিনিংফুল নাম হলে মুনাজালাতুন। আচ্ছা, কার এখান থেকে আওয়াজ আসতেছে আমরা একটু খেয়াল রাখবো, হ্যাঁ। ওকে, তাহলে এগুলো মিনিংফুল নাও হতে পারে, জাস্ট আমরা
আমরা গঠন করতে পারতেছি কিনা, মেক করতে পারছি কিনা সেটা দেখতেছি, তাই না? তো ফর্ম 4 থেকে কি হবে? জি। আনজালা আনজালা। আনজালা। মুদারেটা ينزل ইউনজিলু ينزل মাসদার কি হবে? ইন ইনজালামুন ইনজার ইনজালুন। ইনজালুন ইনজালুন। إنجال আকরামা ইউক্রিমু ইকরামুন, তাহলে আনজালা ইকরামুন ইনজালুন, তাই না? ইনজালুন পরে ফর্ম 5 থেকে কি হবে বলুন তো? ইনজালুন। জি। এই যে এখান থেকে ফর্ম 5টা দেখুন, ফর্ম 5-এ কি? تنزل তানাজ্জালা রাইট। এরপরে এটা ডেরিভেটিভ আমরা এখন না দেখি। এরপরে ফর্ম ইয়াতানাজ্জালু 6 থেকে কি হবে? ফর্ম 6 তানাজালা তানাজালা, রাইট, تنازل তানাজালা। ইয়াতানাজালু ফর্ম 7 থেকে কি হবে? না না ফর্ম 7 ইনতাজ ইনতাজালা, إن রাইট। ইং انتظر ইনতাজালা انتظر হবে নাকি ইং জালা হবে? নুন যুক্ত ইন ফাতারা, তাই না? ইনফাতর তাহলে কি হবে? ইন্নাজালা ইন্নাজালা রাইট, ইন্নাজালা। এরপরে ফর্ম 8 থেকে ইয়ান্না ইন্নাজালা ইন্নাজালা। রাইট, এটা একটু ইন্নাজালা হবে, বুঝতে পেরেছেন? ইন। বাকি সকলেই বুঝতেছি আমরা। জি, জি উস্তাদ। বুঝতেছি। এরপরে ফর্ম 8 থেকে কি হবে বলুন তো? ইনতাজালা, ইনতা ইনতাজালা ইনতাজালা, ইনতাজালা রাইট। ইন এরপরে এই যে ইন ফর্ম 9 থেকে ইন إن جر ইনজাল্লা ইনজাল্লা, ইনজার। ইনজাল্লা, ইনজাল্লা ইনজাল্লা, ইনজাল্লা Inzalla. রাইট, إن ইনজাল্লা। جل এরপরে ফর্ম 10 থেকে কি হবে? ইস্তানজালা Tanzala. ইস্তাংজালা। তাহলে এইভাবে আমরা ইন মেক করতে পারবো, তাই না? তাল ইনশাআল্লাহ স্যার। ইনজালা এ- ইনজালা বুঝতে পারলাম আমরা, মানে ফর্ম 2 এন্ড এভাব ইনজালা। ক্ষেত্রে একদম জি, বুঝতে পারছি। প্যাটার্ন, এগুলোর প্যাটার্ন নির্দিষ্ট, এগুলোর মাসদার নির্দিষ্ট, সবকিছু নির্দিষ্ট। হ্যাঁ, এই নির্দিষ্ট প্যাটার্নে মাসদার গুলো আসবে সব সময়। তাহলে এখান থেকে এই বিষয়টা জি, আমরা বুঝতে পারছি। বুঝতে পারলাম। এরপরে এখানে এই যে আল গাইবি কেন হয়েছে এটা বুঝে গেলাম। আল গাইবিটা কেন হচ্ছে? বা হারফুল জার আসার কারণে, বা হারফুল জারের জন্য বা হারফুল জার আসার কারণে। এখন এই যে আমরা ওই যে ভার্বের ডিরেক্ট অবজেক্ট যেটা পড়েছিলাম, এখানে as-সালাতা, আমরা জানি ভার্বের অবজেক্ট কি হয়? মাফতু হয়, Mansub. তাই না? মানসুব। Mansub. মানসুব হয়। এখানে ভার্বের যে অবজেক্ট, ভার্বের অবজেক্ট আমরা বের করার ক্ষেত্রে দুইটা টেকনিক বলেছিলাম। এক নাম্বার, কি বা কাকে দ্বারা যদি প্রশ্ন করা হয় তাহলে ভার্বের অবজেক্ট খুঁজে পাওয়া যায়, তাই না? ইয়েস স্যার। Ji Ustad. যেমন আমরা এখানে জি প্রশ্ন করছি, মুন, জি তারা প্রতিষ্ঠা করবে। কি প্রতিষ্ঠা করবে? as-সালাতা। Salat. সালাত তাহলে as-সালাতা এখানে কি? ভার্বের অবজেক্ট, মাফউলুন বিহি, আসসালাম। এটা মাফতু হয়েছে, তাই না? Ji Ustad. এইভাবে ইনশাল্লাহ যদি আমরা দেখি তাহলে ইনশাল্লাহ আমরা নিজেরাই ইনশাল্লাহ খুঁজে পাবো। এরপরে টুকিটাকি যদি আমাদের কোনো প্রবলেম হয় তাহলে ইনশাল্লাহ আমি সব সময়, যদি আল্লাহ তাআলা জীবিত রাখেন তাহলে ইনশাল্লাহ যদি আপনারা প্রশ্ন করেন উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমি ইনশাল্লাহ আমি সবসময় এখানেই থাকি, আমি এই যে অফিসেই থাকি। যখনই আপনাদের কোনো প্রশ্ন থাকবে তখন এই যে আমার এই নাম্বারে, আপনারা এটা হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বার আমাকে একটু নক করবেন, ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। যদি কেউ প্রশ্ন করে থাকেন ইনশাল্লাহ উত্তর পেয়েছেন আশা করি, তাই না? ইনশাল্লাহ যখনই কোনো প্রশ্ন থাকে আপনাদের ইনশাল্লাহ প্রশ্ন করবেন, আমরা উত্তর দিব। এবং যদি আমরা না বুঝি তাহলে আমরা ইনশাল্লাহ পরের ক্লাসে সেটাকে নিয়ে আবার আমরা আরেকটু এক্সপ্লেন করব, বুঝাবো ইনশাল্লাহ। তাহলে আপনারা একটু সূরা বাকারাটা পড়তে থাকবেন, এবং এখানে আমাদের যে কমন বা নন যে বিষয়গুলো আমরা পড়লাম এগুলো ইনশাল্লাহ আমরা এখান থেকে যেন বুঝতে পারি, এগুলো আমরা যেন বুঝে বের করতে পারি, তাই না? এরপরে অ্যাডভান্সের জন্য আমরা তো আরো পড়বো, সেগুলো তখন জি, আমাদের জন্য আরো ক্লিয়ার ইনশাল্লাহ। তাহলে আমরা এই অ্যাপস ব্যবহার করে নিজের স্টাডি করে কিভাবে পড়তে পারবো বুঝে গেলাম আমরা, আলহামদুলিল্লাহ। الحمد لله ইয়েস Yes, স্যার। Ustad. আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ।
ওকে, ওস্তাদ আপনাদের কোনো একটা প্রশ্ন? জিনিস একটু দেখা দেন না ওই গুগলে সার্চ করার যেটা জি স্যার। গুগলে সার্চ করার ব্যাপারটা একটু দেখা দিতেন ওস্তাদ, এই যে কোনো একটা আরবি কোরআন শব্দ আমরা কর্পাস কিভাবে টাইপ করতে পারি, আর কর্পাস করার মানে জন্য কোনো আপনার একটা শব্দ আমরা গুগলে টাইপ করে অর্থটা টাইপ করবো কিভাবে আরবিটা? ওকে, গুগলে টাইপ করার জন্য তো যে সরাসরি আমরা যে মোবাইলে যেমনি টাইপ করি এমনি টাইপ করলেই চলে আসবে। ওস্তাদ মোবাইলে বুঝতে আরবি কিবোর্ড পারলেন? ইউজ করে মোবাইলে রাখতে হবে। রাইট, হ্যাঁ, মোবাইলে তো আরবি কিবোর্ড থাকতেই হবে, তাছাড়া তো আর লেখা যাবে না। আর এমনি কম্পিউটার থেকে হলে কম্পিউটারে যে আরবি থাকে, তাহলে যে কোনো সময় যে আমরা মোবাইলে যেভাবে বাংলা ইংরেজি যেভাবে লিখি ওভাবে গুগলে দিলে আসবে। তবে কোনো একটা কম্পিউটারে শব্দকে যদি আমরা বের করতে চাই, তাহলে শব্দ বের করতে চাইলে কিন্তু আমরা ওই যে গুগল থেকে না, আমরা ওই যে একটা ডিকশনারি হয়তো বা স্যার শেয়ার করছেন আপনাদের সাথে, আল জি মুজামুল ওস্তাদ, ওয়াফি, আল ওয়াফি একটু ওই একটু ডিকশনারি। দেখা ডিকশনারিটা। দিতেন জি, এই ডিকশনারিটা একটু দেখা দেন না স্যার, ডিকশনারিটা দেখতে পারি নাই আর কি, এটা মিস করে আচ্ছা, এই গেছি যে আমি। এটা হচ্ছে এই যেটা, এটা একটা ডিকশনারি। এই যে এটা হচ্ছে আমাদের ডিকশনারি, হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন ডিকশনারি? জি ওস্তাদ, ইয়ে হচ্ছে, লোডিং হচ্ছে। লোডিং হচ্ছে, রাইট। এই ডিকশনারি এটা হচ্ছে মোবাইল ফ্রেন্ডলি, হ্যাঁ। এখানে কম্পিউটার থেকে আমরা তো আমরা এটা অন্য একটা সফটওয়্যার নিয়ে তারপরে সেটা নিয়েছে, এখানে এটা হচ্ছে মোবাইল ফ্রেন্ডলি। এখন কথা হচ্ছে এই যে নুন, জা এবং লাম, এটা দিয়ে আপনি শব্দ বের করতে চাচ্ছেন, তাহলে আপনি এখানে নুন, জা এবং লাম লিখবেন। লিখার পরে দেখেন এই ডিকশনারি আপনাকে শব্দ বের করে দিচ্ছে। প্রথমে এটা আমরা দেখছি এটা ফর্ম 1 থেকে ব্যবহার আছে কিনা, তাহলে এখানে কি পেয়ে গেলাম, ফর্ম 1 থেকে এটার দরবা ব্যবহার ইয়াদ্রিবু। আছে, তাই না? এই যে ইয়াংজিলু, এই যে মাঝখানে দত লেখা মানে কি, এটা দত প্যাটার্ন, দরাবায় দ্রিবু। দরবা ইয়াদ্রিবু, জি ওস্তাদ। মাঝখানে সিন লেখা মানে কি, সামিয়া ইয়াসমাউ। সামিয়া। সামিয়া। সামিয়া ইয়াসমাউ। এরপরে এই যে নাসজালা, এই যে 2 তানজিল নম্বর লেখা ফর্ম। এখানে, নাসজালা ইউনাজিলু তানজিল, ফর্ম 2 থেকে ব্যবহার, তাই না? ফর্ম 2। জি ওস্তাদ। ফর্ম 2। এরপরে আমরা এখন হচ্ছে এই যে ফর্ম 2 পেলাম, এখন আসলে এটা ফর্ম 3 থেকে এটার ব্যবহার আছে কিনা দেখি আমরা তাহলে একটু। না জালা, তাই না? না না জালা, এই যে ফর্ম 3 থেকে ওইটার ব্যবহার আছে, তাই না? এই যে না জালা, ওস্তাদ, না জালা। জালা তুন, তাই না? জি ওস্তাদ, মনে জালাতুন। আমরা দেখতে চাচ্ছি এটা জি ফর্ম থেকে ব্যবহার আছে কিনা, তাহলে ফর্ম 5 থেকে যদি ব্যবহার খুঁজতে চাই, তাহলে আমরা এখন ফর্ম 5টা আমরা একটু টাইপ করি, যেমন আং তানা জালা, জালা। আং জালা, ফর্ম 4, এই যে 4। ফর্ম 4 থেকে ব্যবহার আছে, তাই না? জি ওস্তাদ, আনজালা। আং জালা। এখন হচ্ছে আমরা চাচ্ছি ফর্ম, দেখি এখন ফর্ম 5 থেকে আসছে কিনা, তানাজ্জালা, তাই না? তানা জালা। তানাজ্জালা, এই যে এখানে দেখুন ফর্ম 5 থেকে ব্যবহার আসছে। তাহলে একটা শব্দ কত নম্বর ফর্ম থেকে আসতে পারে, কয়টা ফর্ম থেকে আসতে পারে, এই ফর্মগুলো যদি আমরা এখানে টাইপ করি, তাহলে এই ডিকশনারি আমাদেরকে সেটা বলে দিবে, তাই না? জি ওস্তাদ। এইভাবে আমরা ডিকশনারি থেকে শব্দ উস্তাদ, যে এই কোনো শব্দ এই ডিকশনারিতে এটা শুধু লিখে, কোরআন শরীফে যে সব শব্দ জি, ব্যবহার হয়েছে সেগুলো শুধু দেখাবে, ধন্যবাদ। হ্যাঁ, সব শব্দ আসবে। মানে পুরো আরবি ভাষার সব শব্দ, নাকি শুধু কোরআন শরীফে যেসব ব্যবহার হয়েছে? হ্যাঁ, সব শব্দ, আরবি ভাষার যত শব্দ আছে সব শব্দ, ম্যাক্সিমাম শব্দ এখানে চলে আসবে দেখবেন, শুধু কোরআনের না, ম্যাক্সিমাম যত শব্দ আছে আরবি ভাষার, কোরআনেরটা তো অবশ্যই পাবেন, বাকিগুলোও পাবেন। জি উস্তাদ। ওস্তাদ এটাতে বাংলাতে টাইপ করলেও আসে, যদি কেউ আরবিতে না পারে বাংলাতে করলেও আসে। বাংলাতে টাইপ করলে আসে, কি জানি, জি জানি না। ওস্তাদ, আসে। বাংলাতে কখনো লেখা হয় নাই। ওস্তাদ ওই আরবিতে টাইপ করতে গেলে ওই যে জবর জের এগুলা তো কিবোর্ডে নাই, কিভাবে দিব? এখানে জবরজের দেওয়া লাগবে না, যে শুধু শব্দ লিখবেন। আমি এই যে যত দিছি জবরজের দিছি একবারও, শুধু শব্দ লিখলেই চলে আসবে, জবরজের দেওয়া লাগবে না। এখানে জবরজের দেওয়া লাগে না, জবরজের ছাড়াই আসে, যেমন এই যে কা, তা, বা, এখানে কি আমি জবরজের দিয়েছি? দেই নাকি, তাই না? আচ্ছা। না কাতাবা চলে আসছে, কাতাবা নুন প্যাটার্ন, না নুন প্যাটার্ন। নাসর। এখানে জবরটা দেওয়া লাগে না, জবরজের ছাড়াই চলে আসবে এটা। বুঝতে পেরেছেন? জি জি ওস্তাদ। শুক্রিয়া।
আর কোনো প্রশ্ন আছে আমাদের? ওকে, যদি কোনো প্রশ্ন থাকে আমরা শেষ করি। বাকি যখনই কোনো প্রশ্ন হয় ইনশাল্লাহ আমাকে নক করবেন, আমি উত্তর দেবো ইনশাল্লাহ। উস্তাদ, জাযাকুমুল্লাহ একটা খাইরান। ছোট প্রশ্ন ছিল। ওই যে 501 অ্যারাবিক ভার্ব যেটা বইটা আছে, ওখানে যে কিছু শব্দ আছে মানে যে সাবজাংটিভ, তারপরে জুসিভ, এই শব্দগুলোর মানে কি? যে মাজুম। না, ওই যে সাবজেক্টিভ আর ওইটা হচ্ছে যে ওই যে মারফু এবং মানসুব মাজজুম করছি না আমরা তিনটা, জি স্যার। মারফু ভার্বের তিনটা অবস্থা। ওইগুলো কি সাবজেক্টিভ মানে হচ্ছে মারফু, আর ওই যে জুজেসিভ যেটা হচ্ছে হচ্ছে মাজজুম। বুঝতে পারছেন স্যার? জি ওইটা উস্তাদ। আমরা ওই হ্যাঁ ওইগুলো অনেক কঠিন, যারা মারফু মানসুব মাজজুম এই তিনটা বুঝলেই হয়, এই তিনটা ওইগুলোই আর কি। ওস্তাদ, প্লিজ। আমি একটা শব্দ খুঁজে পাচ্ছিলাম না, যে ওয়াজারা, ওয়া জাল জাল বলতে রজর, এটার অর্থ আমি পেয়েছি পিছনে রেখে যাওয়া, কিন্তু সার্চ দিয়ে এটা আমি পাই নাই, এই জন্য ওকে, ওয়াজারা, দেখি বলুন তো। ওয়া জালটা ওয়াজারা, র, ওয়াজারা, ওয়া ওয়াজালা। জাল, জি র, জারা, র, ওয়াজাল, ওয়াজার। অজার। হ্যাঁ, এই যে দেখুন, ওয়াজাল, র, জাল র, ওয়াজাল র, হ্যাঁ, ওয়াজার অজারা, দুরু। লা র। হ্যাঁ, এই যে ওয়াজার, ছেড়ে দেওয়া। ছেড়ে দেওয়া, যে পিছনে রেখে যাওয়া। বর্জন করা, সম্পর্ক। এই যে এখানে ওয়াজিরা হয় আবার এটা, তাহলে এটা দুইটা দুইটা দরাবে দ্রুব থেকেও হয়, সামিয়া থেকেও হয়। হ্যাঁ, জি স্যার। আচ্ছা, অজিরাও হয়, অজিরা। ওয়াজিরাও হয়, রাইট। জি, এটাই আমি খুঁজতেছিলাম, আমি পাই নাই খুঁজে। হ্যাঁ, জি, রাইট। এখানে ওই যে একটু শুক্রিয়া। লিখলে চলে আসবে। শুক্রিয়া। আরেকটা ওস্তাদ, ঠিক ওই আছে। যে মুদাফুন যে বললেন যে ডবল লেটার হলে, তো এটা তো সহিহুনের মধ্যে, তাই না ওস্তাদ? হ্যাঁ, এই যে যেমন এই যে মাররা, মাসা, এই যে আজকে আমরা বললাম যে দল্লা, এটা হ্যাঁ, দল্লাটা কি ভার্ব হবে না, তাই না? দল্লা, জল্লা, বুঝি নাই, আবার বলুন তো। এই যে দোয়ালিন পড়লেন না, দোয়া দুইবার লাম আসলো হ্যাঁ, দোয়ার হ্যাঁ। পরে, তাহলে ওইটা যদি দল্লা বললে কি ভার্ব হবে নাকি? এটা ভার্বের আকারে নাই, এটা না, এই এটা যে দল্লা তো ভার্ব, এই যে দেখুন, এই যে দল্লা। হ্যাঁ, দল্লা একটা ভার্ব না? এই যে কষ্ট দল্লা হওয়া, জি জি। দেখতে পাচ্ছেন, এগুলো ভার্ব। হ্যাঁ, ও, দল্লা ভার্ব। এখান থেকেই দল্লা। আমরা ওই যে ইয়েতে গেলাম, মাফুলে হ্যাঁ, গেছি, তাই না? হ্যাঁ, কি বলে, ফাইলে গেছি ওখান থেকে, তাই না? রাইট। হ্যাঁ, জি জি, এটা একটু, জি, ইয়া, শুক্রিয়া, শুকরিয়া, শুক্রিয়া। শুকরিয়া। জাযাকিল্লাহু খাইরান। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।